কয়লা পাচার মামলা ইডির তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যেই জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ বস্তা নগদ টাকা উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, ইতিমধ্যেই জামুরিয়া এই ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ বস্তা নগদ টাকা উদ্ধার হলো। একেবারে সানন্দা, দেখো এই রাজেশ বনসাল যে এই পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা এবং তার ব্যবসা রয়েছে, হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে মূলত। যেটা খবর পাওয়া যাচ্ছে যে তার যে অ্যাকাউন্ট ছিল, বিভিন্ন যে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা, বিশেষ করে এই যে কয়লা পাচারের যে টাকা, সেই টাকা নগদ টাকা সে নিত এবং সেটা সাদা করার জন্য বৈধ বালি ব্যবসায় বা হাওয়ালার মাধ্যমে দিল্লি পাঠাতো, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে। এবং সেই ঘটনার তদন্তে নেমেছে ইডি, এবং সেই ইডি তদন্তে নেমে যখন আজকে তার বাড়িতে অভিযান চালায়, তারপরে দেখা যায় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা আধিকারিক তাদেরকে টাকা গোনার যে যন্ত্র, সেই যন্ত্র তাদেরকে ভিতরে নিয়ে যেতে দেখা যায়। এবং পরবর্তীতে দেখা যায় বেশ কিছুক্ষণ পর 3টি বস্তা ভর্তি বা 3টি বস্তা করে সেই বস্তায় টাকা নিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। যেটা অনুমান করা হচ্ছে প্রায় 1 কোটি টাকা বা তারও কিছু বেশি টাকা নিয়ে তারা বেরিয়ে গেছেন। অর্থাৎ নগদ টাকা উদ্ধার হয়েছে, প্রচুর টাকা নগদ উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। এছাড়াও তার কাছ থেকে অনেক নথি, অনেক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে, যে অ্যাকাউন্টগুলির মাধ্যমে এই যে টাকা মানি লন্ডারিং করা হতো, অর্থাৎ টাকা সাইফন হতো, এবং যেটা অবৈধ উপায়ে অর্জিত টাকা সেটা বৈধ করার একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সামিল ছিল এই রাজেশ বনসল এবং তার দু একজন আত্মীয়। বিভিন্ন যে কয়লার ব্যবসায়ী বা বালি ব্যবসায়ী, তার পাশাপাশি এই পুলিশ কর্তা অর্থাৎ মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযানে নেমেছে ইডির একদমই আধিকারিকরা। খুবই তারা উল্লেখযোগ্য কিন্তু বিষয় এখানে যে বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে যেমন ইডির তল্লাশি অভিযান চলছে বিশ্বজিৎ, তেমন ভাবেই একজন পুলিশ আধিকারিকের বাড়িতে অর্থাৎ বুদবুদ থানার ওসি, তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন, তাঁর বাড়িতেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসা